নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি আজকে তুলে ধরব। তোমাদের অনেকেই জানতে চেয়েছো, যে অনেকে আমাকে আজকে ফোন করেছো যে স্যার 16ই জুলাই তো পিএসসির মিসলেনিয়ার্সের রেজাল্টটা দিয়ে দিল। সেখানে রেজাল্ট শিট যেটা যতগুলো ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে মেইনসের জন্য, সেখানে দেখা যাচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি এগুলো দেওয়া আছে। তাহলে কি ওবিসির কেসটা সমাধান হয়ে গেল? এ বি কি ঠিকই আছে, মানে যারা যেরকম করেছিল? সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা একটু দেখবে মনোযোগ সহকারে। আমি ডিটেলসটা তোমাদের বুঝিয়ে বলছি, ঠিক আছে? ফার্স্ট টাইম যদি যারা ভিজিট করছো একটু সাবস্ক্রাইব করবে, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজড রয়েছে যে ওবিসি নিয়ে ঝামেলা চলছে, তার সত্ত্বেও তো পিএসসি রেজাল্টটা পাবলিশড হয়ে গেল, সেখানে আবার ওবিসি এ ওবিসি বি এগুলো আলাদা করে মেনশান করা রয়েছে। তো কেন হচ্ছে ওবিসি অন্যান্যদের ক্ষেত্রে তাহলে কেন শুরু করা হচ্ছে না? জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কেন পাবলিশ করা যাচ্ছে না? তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করব বিষয়টা। তো দেখো, প্রথমেই বলি 16ই জুলাই তোমাদের যারা পিএসসি মিসলেনিয়ার্সে অ্যাপ্লাই করেছিলেন প্রিলিটাতে, তাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। যারা মেইনসের জন্য তোমরা কোয়ালিফাই করেছো এবং তোমাদের যে ওএমআরের যে স্ক্যান কপি, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এবারে একটা আশ্চর্যের বিষয় যে তোমাদের কাট অফটা অনেকটা হাই গিয়েছে। অনেকেই তোমরা বলছো যে কাট অফটা অনেক হাই। কাট অফটা আমি জাস্ট একটু বলে দেই, ঠিক আছে? যারা দিয়েছো এই এক্সামটা, যেমন জেনারেলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 145, ওবিসি এ ওবিসি বি তাদেরও 145 করে কাট অফ, আউট অফ 200, মানে 200-র মধ্যে। এসসিদের ক্ষেত্রে 141.5, এসটির ক্ষেত্রে 117, ইডাব্লিউএসের ক্ষেত্রে 134.5। বাকি কয়েকটা আছে, সেটাগুলো বলছি না, আমি মেইনগুলো বলে দিলাম। তাহলে এখানে ওবিসি এ এবং ওবিসি বিও রয়েছে। আর একটা বিষয় তোমাদের হয়তো বা অনেকেই জানো যে ব্যানার্জি বলে একটা শব্দ উঠে আসছে, যে ব্যানার্জি যাদের পদবি রয়েছে, তারা কি এসটি সম্প্রদায়ভুক্ত, শিডিউল ট্রাইব? তো সেক্ষেত্রে বলতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কি এসটি সম্প্রদায়ভুক্ত? হ্যাঁ, একটা প্রশ্ন চিহ্ন কিন্তু তোমাদের মনে আছে যে এটা কি করে সম্ভব। দেখো, সেটা আমিও দেখেছি, লিস্টটা দেখেছি। তোমাদের লিস্টের যারা দেখোনি তারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে লিস্টটাতে সিরিয়াল নাম্বার হচ্ছে তোমাদের 4654। সেখানে দেখবে একজন ক্যান্ডিডেট যার পদবি হচ্ছে ব্যানার্জি, তার যে ক্যাটাগরি সেখানে রয়েছে এসটি। এটা নিয়ে কিন্তু বিতর্ক চলছে। ব্যানার্জিরা কিন্তু জেনারেল ক্যাটাগরির অন্তর্গত, তারা কিন্তু কখনোই এসটি হতে পারে না। তো সেটা কি ধরনের ভুল, না সেখানে অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে, সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ব্যাপারটা আসলে কি। ব্যানার্জিরা আসলে এসটি সম্প্রদায়ভুক্ত হতে পারে কি না, যারা তোমরা একটু ভালো বোঝো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর বিষয়টা বলি যে ওবিসি এ ওবিসি বি তাহলে এই রেজাল্টের দিল কেন? একটা কথা বলি, তোমাদের এই যে মিসলেনিয়ার্স, অর্থাৎ যে তোমাদের পিএসসির যে আন্ডারে যে এক্সামটা কন্ডাক্ট হয়েছিল এবং তার যে নোটিফিকেশান, সেটা কিন্তু নভেম্বর 2023-এ হয়েছিল। তখন কিন্তু ওবিসির কোনো কেস ছিল না।
তো ওবিসির যেহেতু কোনো কেস সেখানে তখন ছিল না, সেজন্য তোমাদের কিন্তু তখন ওবিসি এ এবং ওবিসি বি দুটো আলাদা ছিল এবং তাদের সংরক্ষণ টোটাল 17% ছিল এবং সেই হিসাবে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু এগুলো কেস করার পূর্ববর্তী বিষয়, তো সেখানে কি বা পরবর্তীতে কোনো আইনি জটিলতা তৈরি হবে কি না সেটা আইনজ্ঞরা বলতে পারবেন যে পরবর্তীতে কি হবে না হবে। যারা 2010-এর পরবর্তী সময়ের ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে বা ওবিসি জনজাতির অন্তর্গত হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা আইনজ্ঞরা যারা এই বিষয়গুলো ভালো বোঝে তারাই কিন্তু বলতে পারবে। তো আমি শুধু যেটুকু বলি যে এগুলো হচ্ছে তোমাদের 2024-এ জুন মাসে যখন ওবিসি নিয়ে কেসটা হয় তার আগের কিন্তু ফর্ম ফিল আপ করা এবং সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সেখানে ওবিসি এ ওবিসি বি দুটোই সেই জন্য আছে। কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বা অন্যান্য তোমাদের নতুন করে যেগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু করা সম্ভব নয়। অন্তর্বর্তী স্থগিতাদেশ অলরেডি আছে এবং সেক্ষেত্রে এর একটা ডিরেকশান না পেলে সরকার কিন্তু কোনো ধরনের নতুনগুলোর ক্ষেত্রে লিস্ট বা রেজাল্ট বলো বা তোমাদের ফর্ম ফিল আপ বলো এইগুলো করতে গেলে সরকারের কিন্তু অনেক ঝামেলা, আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। তো সরকার সেই দিকটা হয়তো নজর করেছে, হয়তো বা এই যে রেজাল্টটা পাবলিশড হলো যে এই ওবিসি এ বা ওবিসি বি যে দুটো ক্যাটাগরি করে দিয়েছে, তো এগুলো আইনি ঝামেলায় পড়বে কি না, কারণ এখনও তো মেইনস যে বাকি রয়েছে, তারপরে তোমাদের ইন্টারভিউ এটার হচ্ছে বাকি রয়েছে। তো সবশেষে এদের কি অবস্থা গিয়ে দাঁড়াবে, যে কেজের গেড়ো এদেরও বাকিটা আটকে যায় কি না, সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন একটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে মেন বিষয়। যেহেতু কেজের আগে এদের অ্যাপ্লিকেশান করা ছিল, তো সেই জন্য এদের কিন্তু ওবিসি ও ওবিসি দুটো মিলেই কিন্তু দেওয়া হয়েছে রেজাল্টটা। ঠিক আছে, তো পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে। তো সেই বিষয়টাতে আর আমি যাচ্ছি না। আর অবশ্যই ব্যানার্জির বিষয়টা যদি কারো জানা থাকে তাহলে একটু কমেন্টে একটু জানিয়ে দিও। ঠিক আছে, আমারও তাহলে একটু জানা হয়ে যাবে। তো অবশ্যই ভালো থাকবে, অবশ্যই বিষয়গুলোর উপর নজর রাখবে, ওয়েবসাইটগুলোর উপর নজর রাখবে, কেসগুলোর উপর বিশেষ করে ওবিসি কেসটার উপর নজর সকলে রাখবে। কি হয় সেইগুলোর দিকে আমাদেরও কিন্তু নজর রয়েছে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই তোমাদের বলার ছিল।